নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ছোট্ট ভিডিওতে, মাত্র কয়েক মিনিটের ভিডিওতে আপনারা এক দারুণ ইনফরমেশন পেতে চলেছেন। একদম ফ্রি চিকিৎসা বাড়িতে পেতে চলেছেন। গ্রাম বাংলার যেখানেই আপনার বাড়ি থাকুক না কেন, আমরা অশ্বত্থ গাছকে তো মোটামুটি পেয়েই যাই। অশ্বত্থ গাছের ছাল দিয়ে আজকে এমন একটা পদ্ধতি বলে দেবো আপনাদেরকে। সেই অশ্বত্থ গাছের ছালের সঙ্গে কিছু আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এই পদ্ধতির মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিড আপনার যত পুরনো হয়ে থাকুক, ইউরিক অ্যাসিডের ব্যথায় অত্যন্ত কাহিল হয়ে পড়েছেন, জায়গাটা অত্যন্ত ফুলে আছে বা বিভিন্ন অঙ্গে বিভিন্ন গাঁটের মধ্যে প্রচণ্ড আপনার ব্যথা আপনি অনুভব করেন। এছাড়া যেটা রয়েছে, আপনার যদি ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে কিডনি সংক্রান্ত কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু আমি কিডনির পাথর বা কিডনির অলরেডি খারাপ হয়ে যাওয়ার কথাটা আমি একেবারেই কিন্তু বলিনি। আমি বলছি এখানে কিডনিতে যদি কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, মূত্রথলিতে বা মূত্রনালীতে যদি কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, যার ফলে আপনার ইউরিক অ্যাসিডের স্তর হঠাৎ করে বেড়ে উঠেছে, এই ধরনের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে। কারণ আমরা জানি যে কিডনিতে যখন তার কার্যকারিতা সঠিকভাবে ঠিকমতো কিডনি পালন করতে না পারে বা কিডনির কার্যকারিতা কিছুটা কমে যায়, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সংক্রমণের জন্য হতে পারে, আপনার কিডনির যে অতিরিক্ত টক্সিন, সেই টক্সিন যদি কিডনিকে চারিদিকে ঘিরে ধরে, তো সেই ক্ষেত্রে কিডনির কার্যকারিতা অনেকটাই কমে যায়। তো এর মধ্যে কিডনি থেকে টক্সিনকে দূরে রাখা বা কিডনিকে টক্সিন থেকে মুক্ত রাখা এবং তার সংক্রমণ, এই সংক্রমণ থেকে কিডনিকে বাঁচিয়ে তোলার খুব ভালো এক পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আপনাকে এখানে শুধুমাত্র অশ্বত্থ গাছের ছাল জোগাড় করতে হবে। আর অশ্বত্থ গাছের ছাল এখানে কতটা জোগাড় করবেন? অশ্বত্থ গাছের ছাল আপনাদেরকে নিতে হবে 20 গ্রাম। মনে রাখবেন, এই যে প্রতিকারটা আমি বলতে চলেছি, এই প্রতিকারটা সপ্তাহে 3 দিন আপনাকে করতেই হবে। কতদিন করবেন? মিনিমাম হলেও 2 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, যদি আপনার ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে। এবার কিডনি সংক্রান্ত সমস্যা আপনি বুঝবেন কি করে, সেটার জন্য আমার এই চ্যানেলেই বিভিন্ন রকম ভিডিও রয়েছে, যেখানে আপনি কিডনির লক্ষণগুলো খুব সহজেই বুঝতে পারবেন। রাতের বেলা বিশেষ করে এবং ভোরের দিকে কিছু কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার কিডনির সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা। নর্মালি আমরা এটা জানি যে কিডনিতে কোনো রকম সমস্যা তৈরি হলেই তখনই ইউরিক অ্যাসিড অত্যাধিক পরিমাণে বাড়তে আরম্ভ করে। তাই এই দুটো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। অতএব আপনার যদি ইউরিক অ্যাসিড থেকে থাকে, আপনার কিডনি সংক্রান্ত ব্যাপারটাও দেখে নেওয়া উচিত। এবার আপনাকে কি করতে হবে? 20 গ্রাম অশ্বত্থ গাছের ছাল নিতে হবে, সপ্তাহে 3 দিন নিতে হবে। আর এই প্রতিকারটা আপনাকে সকালবেলায় খালি পেটে করতে পারেন, অথবা বিকেলের দিকেও আপনি যখন পেট একটু খালি থাকে তখনও করতে পারেন। 20 গ্রাম ছালের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে 10 গ্রাম ধনে। 20 গ্রাম ছাল, 10 গ্রাম ধনে একত্রে মিশিয়ে নেবেন। আর চাইলে এটাকে একটু হামানদিস্তায় গুঁড়ো করে বা থেতো করে নিতে পারেন। এরপর এটাকে 200 ml জলের মধ্যে ভালো করে ফোটাতে আরম্ভ করবেন, যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যায়। ফোটাবেন কিভাবে? মিডিয়াম আঁচে ফোটাবেন একেবারে। আর যারা উনুনে রান্না করছেন, তারা মোটামুটিভাবে একটা আইডিয়া করে নেবেন যে 20 মিনিট ধরে জলটা যেন ফোটাতে পারেন। যারা গ্যাসে এই জিনিসটাকে তৈরি করবেন বা এই কাঢ়াটাকে তৈরি করবেন, তারাও মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম একটা ধরে নেবেন এবং সেই অনুযায়ী জল দিয়ে জলটাকে বসাবেন। এরপর দেখবেন সেই কাঢ়াটা একটা লাল রঙের পদার্থে পরিণত হয়েছে বা লাল রঙের একটা পানীয়তে পরিণত হয়েছে। এইবার এই কাঢ়াটাকে ঠান্ডা করে আপনারা চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে পান করুন। সপ্তাহে 3টে দিন করে দেখুন। আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার কিডনি সংক্রান্ত যদি কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, মূত্রথলিতে মূত্রনালীতে কোনো সংক্রমণ থাকে, খুব সহজে আপনি প্রতিকার পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা খরচা করার প্রয়োজনই নেই। আপনি বাড়িতে করে দেখুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। অল্প সময়ের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা, ইউরিক অ্যাসিডের সমস্ত ফোলা ভাব ইত্যাদি সব দূরীভূত হবে। ছোট্ট ভিডিও ছিল, ছোট্ট ইনফরমেশন ছিল, পদ্ধতি বলে দিলাম। বন্ধুরা, আপনারা বাড়িতে করুন, অন্যকে করার জন্য পরামর্শ দিন, সাহায্য করুন। সবাইকে নিয়ে চলাটাই আমাদের একমাত্র কর্তব্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।